তরে দেখে বরে মানিয়া চাঁদ সদা তরে দেখে বরে মানিয়া চাঁদ সদা অবশ্যই মারিব তোমার অবশ্যই মারিব তোমার তরে দেখব তরে দেখব রে পানিয়া চাঁদ সদা তরে দেখব রে পানিয়া চাঁদ সদা একে একে ছয় ফুট গেল আরে একে একে ছয় ফুট গেল অবশেষে মারিব অবশেষে মারিব তরে দেখব রে পানিয়া চাঁদ সদা তরে দেখব রে পানিয়া চাঁদ সদা তরে দেখব রে পানিয়া চাঁদ সদা তরে দেখব রে পানিয়া আজ নিশিতি তোর বাৎসরি মারতে কনিষ্ঠ পুত্রকে স্তব্ধ হও আমার বেঁচে রয়েছে আজকের নিশিতে যদি আমি চাঁদের কনিষ্ঠ পুত্রকে না কেড়ে নিতে পারি তাহলে চাঁদ চাঁদ মনের সুখে অন্য হাসি হাসবে আর আমি হাহাকার করে কাঁদবো এই চাঁদ আমার প্রতিজ্ঞা বিফলে যেতে পারে না আমার প্রতিজ্ঞা বিফলে যেতে পারে না এই মূর্তি স্মরণ করব আমার দিদিকে স্মরণ করলে দেবে আমার দিদি যুক্তি দিদি হ্যালো কাঁদিস না রে মুছিরে নয় কাঁদিস না রে মুছিরে নয় কোথায় দিদি তুমি কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মুছিরে নয় কাঁদিস না রে মুছিরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন
কাঁদিস না রে এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির এই তো তবচরে প্রণাম দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তোর মনে আশা পূর্ণ হোক। না, আর বুঝি আমার মনের আশা পূর্ণ হবে না দিদি। কেন ভগ্নী, কেন কি হয়েছে? শুধু শুধু আশা যে আমার ব্যর্থ হয়ে গেল। দেবকুলে বুঝি আর আমি ঠাই পাবো না ভগ্নী। কোনোদিন বুঝি কোনো ভালো মার আমার রাগা চলে পূজা করবে না দিদি। ভগ্নী বউ, এ কি বলছো? এমন কি হয়েছে যে আজ থেকে দেবী বলে কেউ মানবে না, বিশ্বমাত্রে বিশ্বপূজিত হতে পারবি না? দেখো দিদি, দেখো সেই চাঁদের কষ্ট পুত্র রয়েছে বাসঘরে ঘরে। হ্যাঁ, ত্যাগ করে দিল মোহন নিশি আমার কেটে গেল। এক মোহন নিশি হাতে মুক্তি। আজ নিশিতে যদি চাঁদের কষ্ট পুত্রকে না মারি, তাহলে চাঁদ পুত্র চোখে হাসবে আর আমি হাহাকার করে কাঁদবো দিদি। ভগ্নী বোন, 4 প্রহর রাত্রে কি তুমি অষ্টপ্রহর করবে? অষ্টপ্রহর করার পর তুমি এক এক করে যে নাগগণকে স্মরণ করেছিলে, পাঠিয়েছিলে সেই বাসর ঘরে, তোমার নাগগণ কি কাজ করতে পারিনি বল? হ্যাঁ, আমি এক এক করে আমার অষ্টকোটি নাক পাঠিয়েছিলাম সেই বাসর ঘরে, কিন্তু কোন নাক নাগিনী মনে কাজ করে দিল না। এ কি বলছো ভগ্নী? শত শত নাক নাগিনী ব্যাপক হয়ে ফিরে গেল দিদি। আজ আমি কোন পথ খুঁজে পাই না। ভগ্নী, এ কি বলছো? এক এক করে সেই নাগগণকে পাঠিয়েছিলে বাসর ঘরে, তারা আজই তোমার কার্য সিদ্ধ করতে পারিনি, বিমুখ হয়ে ফিরেছে। তবে আমি তোমায় যুক্তি দেব ভগ্নী। যুক্তি দেহ আগো দিদি, যুক্তি অধিকারী। তোমার যুক্তিতে মারি যেন আমি লক্ষিন্দরে। তোমার যুক্তিতে মারি যেন আমি লক্ষিন্দরে।
মনে পড়ে না একদিন তুমি বিদ্যা মামনির রূপ ধারণ করে হ্যাঁ। ছয় খেতে গিয়েছিলে বেহুলাকে পরীক্ষা করার জন্য। হ্যাঁ। সেই সময় বেহুলাকে করেছিল তুমি অভিশাপ। অভিশাপ। হ্যাঁ। তোর গোড়ালির জল পড়েছে আমার মস্তকে, তাই আজ অভিশাপ করলাম বিয়ে রাত্রি বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কাল ভুজঙ্গে। বিলম্ব নয়, এই মতে সেই কাল্লাগিরিকে স্মরণ করে পাঠিয়ে দিয়ে বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করিবার তারে। তাই হবে দিদি, আশীর্বাদ করো যেন আমি আজ নিশীতে এই চাঁদের কনিষ্ঠ পুত্রকে করতে পারি ধ্বংস। তাই হবে ভগিনী, আশীর্বাদ করছি কার্য সিদ্ধি করে এই বিশ্ববাদনে বিশ্বপূজিত হতে পা। এই মুহূর্তে নিজের হংস রত্নে যাব আমি 7 সমুদ্র 13 নদী পার রমণব দ্বীপে। চলো হংসর নিয়ে চলো রমণব দ্বীপ। আমি রমণব দ্বীপে এসেছি, কিন্তু আমার কাল্লাকিনীকে যে আমি দেখতে পাই না। আমি ডাক দেব, কাল্লাকিনী। কাল্লাকিনী। মা 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 প্রণাম হয় তবে চরণে, মা প্রণাম হয় তবে চরণে। বলো মা বলো, আজ অসময়ে তুমি কেন আমায় তুমি স্মরণ করেছো মা? কাল্লাকিনী মা আমি এক এক করে অষ্টকোটি নাগের চরণে হ্যাঁ মা হ্যাঁ আমি আমার কার্য করব বলে শত শত নাক নাগিনীকে স্মরণ করেছিলাম, কিন্তু শত শত নাক নাগিনী ব্যর্থ ব্যামক হয়ে ফিরে গেল। তাই আজ নিজেই ছুটে এসেছি তোর কাছে। আমার কাছে এমন কি দুঃখ হয়েছে জননী? কেন তোমার এই নয়নে বাড়ি পরিশন হয়? কেন তোমার এই আর্তনাদ বইয়ের আমি শুনতে পাই? কেন তুমি হাহাকার করে কাঁদো? বলতে পারো জননী, তুমি বলতে পারো কেন তোমার নয়ন পরিশন হয় না? পারবে নাগিনী পারবো। এই মায়ের ব্যথা দুঃখ পারবে দূর করে দিতে? কেন পারবো না জননী, কেন পারবো না? আমি যে একমাত্র তোমার এই কন্যা নাগিনী, তাই তো তোমার কার্য মায়ের চোখের জলে যদি মুছে দিতে হয়, একমাত্র সন্তানের কর্তব্য। আমার মা হাহাকার করে কাঁদবে, মা আর্তনাদ করবে, মায়ের কার্য আমি সে তো করবো না কেন মা? আমি যে তোর মুখের বাণী বিশ্বাস করতে পারছি না নাগিনী। মা শত শত নাক নাগিনী বেমুখ হয়ে ফিরে গেল। আমি যদি বলি আজ আমার দুঃখের বাণী, তাহলে তুইও বেমুখ হয়ে ফিরে যাবি। মা বলো মা বলো, এমন কি দুঃখ হয়েছে তোমার? কেন তুমি আজ দুঃখে কেন কাতর হয়ে গেছো জননী? আমি বলবো, বলবে, কিন্তু আমার সাথে করতে হবে তোকে সত্য। মা তোমার যে আমি একমাত্র সন্তান, মুখের কথা তুমি বিশ্বাস করছো না জননী? না বেশ মা বেশ, তাই হবে জননী। আজ তুমি যখন আর্তনাদ করে হাহাকার করে কাঁদছ, আজ একমাত্র ওই মাতা পিতার একমাত্র দুঃখ মোচন করতে পারে একমাত্র সন্তান সন্ততি। তাই আজ আজ আমি তোমার সেই মনের ব্যথা বঞ্চনা পূর্ণ করার জন্য হাতে আমি সত্য করবো জননী। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করলে নাগিনী নরকে হয় বাস। নাগিনী বলো মা বলো। আমি পূজা বাবা আছি, এসেছিলাম মর্ত থাকবে। হ্যাঁ মা হ্যাঁ।
প্রথমে পূজা পাই আমি হাসেন হোসেনের ঘরে। বাবা বাবা, এই তো মর্তধামে তোমার পূজা প্রচার হচ্ছে মা। দ্বিতীয় পূজা পাই আমি ঝালমালুর ঘরে। তারপরে সেখান থেকে ঘটবাড়ি নিয়ে গেল রাজরানী সনেকা নিজের চম্পলাতে। হ্যাঁ মা হ্যাঁ। তৃতীয় পূজা পেলাম আমি চম্পলাতে। তারপরে তবুও কেন তোমার এই নয়ন বর্ষণ হয়? কেন তোমার আর্তনাদ? কেন তোমার বুক ভরা ব্যথা জ্বলনি? কিন্তু সেই চাঁদ সৌদাগর সৌদাগর কি করেছে তোমার? সে যে আমার চরণে পূজা করে না, তাহলে সেই নিজের চম্পলা হইতে আমাকে দৌড়ে করে তাড়িয়ে দিয়েছে। কি বললে? ধিক্কারে দেয় সে মর্তের মানবী আমাকে। কি বলে? কি বলে? ওই একমাত্র মর্তধামে ওই একমাত্র চাঁদি সৌদাগর বলেছি আমি যদি তোর চরণে পূজা না করি তাহলে কোনো এই চম্পলা বাসে তোর চরণে পূজা করবে না। মা, তাই আমি কি করতে পারি বলো? তাই চাঁদ সৌদাগর হচ্ছে আমার পরম শত্রু। পরমে শত্রু? তাই শত্রুকে তো মনে করতে আজ তুমি এসেছো আমার কাছে। মা, আজ যখন তোমার হাতে হাতে আমি সত্য করেছি, তাই আর বিলম্ব করবো না। যাব ওই আমি চম্পকনগর মর্তধামে ওই চাঁদ সৌদা করতে আমি উচিত শিক্ষা। নাকিনি মা, চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দাও তাহলে কে হবে মোর চরণের দাস? আমি চাঁদকে আমার দাস রূপে চাই নাগিনি। দাস রূপে? তাহলে আমায় কি করতে হবে? চাঁদকে তোমার চরণে যদি দাস রূপে পাই তাহলে এমন কি কর্ম করতে হলে তোমার চরণে ওই মর্তধামে চম্পকনগরী একমাত্র চাঁদ তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। চাঁদ আমার চরণে পূজা করে না বলে চাঁদের এক এক করে 6 পুত্রকে আমি আমার পাণ্ডু নাকের দ্বারাই দংশন করেছি। মা, তাই চাঁদকে আমি করেছি নিঠুর প্রতিজ্ঞা। মা, চাঁদের কনিষ্ঠ পুত্রকে আমি হরণে করব বীর বাসরে। না গো মা, না। তুমি তুমি এই কথা তুমি আমায় শোনায় না মা। পারবো না, এই পারবো না তোমার এই কথা শুনতে। পিতা করেছি অপরাধ, তার সাজাকে নিতে হবে একমাত্র সন্তানকে। মা, কিন্তু আমি যে বেহুলাকে করেছি অভিশাপ। অভিশাপ? তোর গোড়ালিরে পানি পড়ে মম অঙ্গে তোর স্বামীকে খাইবে বিভারাত্রি। মা, কাল লাগেনি তাই তাই তুমি অভিশাপে করেছ ওই একমাত্র লঘুবাসর ঘরে একমাত্র তার এই বেহুলার স্বামীকে খাবে ওই কাল লাগে দিতে। হ্যাঁ, তাই ছুটে এসেছি নাগিনী। মা, এই মুহূর্তে চল তোকে নিয়ে যাবো হংসরথে। নিশিমর ভর হয়ে আছে, নিশি প্রভাত হয়ে গেলে চাঁদের হবে পরাজয়, জয় আর আমার হবে পরাজয়। মা গো, এত বড় সাজা, এত বড় কঠিন সাজা একমাত্র আমার দ্বারা করবো না। পারবো না, পারবো না, চলে পারবো না। তোমার হাতে হাতে আমি সত্য করছি, তোমার সত্য আমি পালন করতে পারবো না। যাবো বিরহ মনক। না নাগিনী না, মনে পড়ি তোর সেই পূর্বের কথা। পূর্বের কথা? একদিন তুই গিয়েছিলি তোর স্বামী একসাথে কানাই বৃন্দাবন ভ্রমণে করতে। হ্যাঁ, গিয়েছিলাম। সেই সময় অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামীর হয়ে মৃত্যু। হ্যাঁ, সেই সময় তুমি কি প্রতিজ্ঞা করেছিলে না? এই তখনই আমি কানাই বৃন্দাবনে তোমার স্বামীকে যখন নিয়ে আমরা যখন ভ্রমণে করেছিলাম, তাই তো ওই দুষ্ট দুরাচার একমাত্র অনিরুদ্ধ উষার রথের চাকায় পড়ে আমার স্বামীকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। তাই আমি আমায় প্রতিজ্ঞা করেছিলাম, ওরে ওরে দুষ্ট দুরাচার, এই উষা তোমার স্বামী অনিরুদ্ধ উষা রথের চাকায় পড়ে যখন প্রাণ হারিয়েছে, প্রতিজ্ঞা করেছিলাম কোন যদি সুযোগ পাই মুছে দেব বেহুলার শিখির সিঁদুর, ভেঙে দেব হস্তের শাখা। তাহলে কেন বিলম্ব?
সেই বেহুলা লক্ষিন্দর হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষা তুমি তোমার স্বামীর প্রতিশোধ আদায় করে নাও নাগিনী। নেব জননী, নেব প্রতিশোধ, প্রতিশোধ আমি নেব। আজ আমি সুযোগ পেয়েছি ওই বেহুলা লক্ষ্মীধরকে দংশন করে ওই বেহুলার আমি শীতের সিঁদুর মুছে নেব জননী, আমি মুছে নেব। তাহলে কেন বিলম্ব? কোথায় হংসরথ? এই মুহূর্তে নিয়ে চলো সাঁওতালি ভুবন। হ্যালো, জয় শিব শম্ভু। ওহে দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর, তোমার চরণে জানাই আমি আমার শতকোটি প্রণাম প্রভু। তোমার দয়ায় পুত্র পেয়েছি, আজকে তার বাসর ঘর, কিন্তু তোমার কন্যা কেড়ে নেবে বলে করেছে দীর্ঘ অঙ্গীকার। ওহে প্রভু ভোলা মহেশ্বর, সারা জীবন তোমার চরণে ফুল পুষ্প জল দিয়ে এসেছি, পরিবর্তে পেয়েছি শুধু দুঃখ, কষ্ট আর অসহ্য যন্ত্রণা। কেন জানো প্রভু, তোমার চরণে ফুল পুষ্প দেওয়ার পরে মনে মনে ভেবেছিলাম আমি সারা জীবন পুত্রগণকে নিয়ে সুখে শাসনে থাকবো আমার চম্পলা নগরে, কিন্তু হলো না। ওই দেবীর চরণে পুষ্প জল দিলাম না বলে কেড়ে নিল আমার কাছ থেকে এক এক করে 6 সন্তানকে। তবুও ভুলে গেছি প্রভু আমি আমার পুত্র লখাইকে সর্ববিয়োগ ব্যথা। তবে আজকের নিশি আমার প্রতি সহায় থেকো হে ওহে মহাহরগরি, আমি যেন ওই কুচক্ষরী কানের সর্পের দর্প চূর্ণ করতে পারি। আজকে যেন হয় আমার জয়, ওই কানের যেন হয় পরাজয়। কোথায় হে প্রহরীগণ, ভালোভাবে পাহারা দেবে, সন্ধ্যের উদ্বেগ জাগলে শুধু আমাকে ডাক দেবে, ওই কানের সর্পের দর্প চূর্ণ করবো হেতাল যষ্টির প্রচন্ড প্রহারে। ভালোভাবে পাহারা দাও। বাবু, কি হলো রে? আজকে মেলায় খাটাখাটনি হয়েছে, ঘুম লাগছে। এমন মার দেব না, আজকে সারা নিশি জেগে থাকবে, এমন দৃষ্টি গোচর রাখবে যেন কোনো কর্মে কানের নাক প্রবেশ করতে না পারে। যদি ঘুম আসে তো কি করবো? তো ঘুম আসলে যদি ঘুমিয়েছো তাহলে ঘুমাবো না, ঘুমাবো না। ভালোভাবে পাহারা দাও। 1 মাস ঘুমাবো না। শুধু আজকের নিশিটি বলেছি আমি তোমায়। আমরা 1 মাস রাখতে বললো কি? বেশ, ভালোভাবে পাহারা দাও। নাগিনী ও जाते रहो पहरी भाई, रहो हुशियार, अरे जागते रहो पहरी भाई, रहो हुशियार, रहो हुशियार। ভালো করে পাহারা দেবে। তাহলে ঘুমিয়েছিলে কেন? একটু নীল লেগে গেছিল। নাগিনী ভালোভাবে পাহারা দাও। এই যে দেখো নাগিনী,
এই হচ্ছে সাঁওতালি ভুবন। আর ওই যে অদূরে তাকিয়ে দেখো, চাঁদ লক্ষ লক্ষ টাকা মুদ্রা দিয়ে সে নিজের পুত্রের জন্য বাসর ঘর নির্মাণ করেছে। নিশি ভর হয়ে আসছে নাগিনী, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও, চাঁদের কনিষ্ঠ পুত্রকে করো গিয়ে ধ্বংস। এসো না, তাই হবে। তাই আজ আমি ছুটে যাব। এই তো লোহ বাসর ঘর। জয় মা হরগৌরী এই লোহ বাসর ঘরে আমি প্রবেশ করে আসেন এই চাঁদ পুত্র লক্ষ্মীধরকে দংশন করব। কিন্তু না, এটি আমি দেখলাম আজ সাঁওতালি পর্বতে বাসর ঘরে ঘিরে লক্ষ লক্ষ প্রহরী যেন আজ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে যদি আমি প্রবেশ করি, জানি না হয়তো তারা দেখতে পেলে আমাকে মানিক মারা করবে। তাই আমি মায়ের কাছে যাই। মা, নাগিনী, কি হয়েছে নাগিনী? এই দেখো না মা, আজ ওই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘিরে লক্ষ লক্ষ প্রহরী যেন আজ রয়েছে। তারা যদি আমায় দেখতে পায় মা, তাহলে যে আমায় প্রাণী মেরে ফেলে দেবে মা। নাগিনী, হ্যাঁ মা, আমি থেকে নিয়ে এসেছি ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমি সেই বাসরে ঘরে ঝড়ে বৃষ্টির শিলা বর্ষণ করব। সেই শিলার আঘাত সহ্য না করতে পেরে শত শত প্রহরী ছুটে যাবে, স্বয়ং চাঁদ সৌদাগর পালাবে। তুমি যদি প্রহরী তাড়িয়ে দাও, তাহলে অবশ্যই পারবো লোহ বাসর ঘরে ঢুকে আমি লক্ষ্মীধরকে ধ্বংসন করতে। ঝড় বৃষ্টি এই মুহূর্তে বর্ষণ হোক এই বাসর ঘরে। দেখতে পাচ্ছি চতুর্দিকে ঘন ঘন বিদ্যুতের গর্জন, নেমে এলো শিলাবৃষ্টি। তবে কি আর থাকতে পারবো না বাসর ঘরে? কোথায় মা হরগৌরী, তুমি এসে রক্ষা করো বলো। পানি যেও না, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড প্রহারে দাও। আরে চলে গেল হাজার হাজার প্রহরীগণ, সকলে যেন এই স্থানে পরিত্যাগ করে গেছে। কিন্তু মা হরগৌরী, আমি তোমার পুত্রকে রেখে যেতে পারি না। তাই আমি তোমার চরণে শরণাপন্ন জননী, তুমি সাক্ষাৎ দিও আমায়। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थितं नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थितं नमस्तस्यै नमो नमः। या देवी सर्वमङ्गले मङ्गले शिवे साधिके शरण्ये त्र्यम्बिके गौरी नारायणी नमस्ते। এসেছো মা, তুমি তো আমায় কথা দিয়েছিলে জননী, প্রিয় ভক্ত যখন তুমি মর্ত ভবনে ভব সংকটে পড়বে, একবার যদি মা বলে ডাকো তাহলে সাক্ষাৎ দেব আমি তোমায়। জননী, তোমার কথা দেওয়া সবই তো বিফল হয়ে গেছে। কারণ এক এক করে 6 সন্তানকে ওই কারি যখন কেড়ে নিয়েছিল, সেই সময় কতবার মা মা বলে ডাক দিয়েছে আমি তোমায়, তুমি আমার কাছে এসে সাক্ষাৎ দিলে না। কিন্তু আমার সপ্তম পুত্রকে নিয়ে এসেছি বাসর ঘরে, তুমি কথা দিয়েছিলে জননী প্রিয় ভক্ত রক্ষা করব তরে। তবে কেন অসময়ে কাল বৈশাখী ঝড়, ঘন ঘন বিদ্যুতের গর্জন, শিলাবৃষ্টির প্রচন্ড প্রহার সহ্য করতে পারি না মাগো। এসে আমার পুত্র লতাইকে তুমি রক্ষা করো বলো মা। তুমি মা হরগৌরী নও? তাহলে বুঝেছি মা, তুমি মা সরস্বতী? তাহলে মা লক্ষ্মী? তাহলে মা কাল রাত্রি? তাহলে কে তুমি? অট্টহাসি হাসো তুমি আমার দুঃখের দিনে উপহাস করো। কে তুমি? কে বা তোমার পরিচয়? নারীর কণ্ঠস্বর শুনে
চিনিতে পারিয়াছি তবু যেন কেন বারবার আমার হৃদয়ে সন্দেহ হয়। আকাশ পথ হতে ভেসে আসে আমার কর্ণ কুহুরে মনে হয় কানের কণ্ঠস্বর, কিন্তু কে তুমি এসে সাক্ষাৎ দাও মোর সম্মুখে? আমি সীমিত হিতা মনসা। কেন এসেছে সেরে করে এই সৌতারি পর্বতে? চাঁদ, হ্যাঁ বল। আজ নিশি হচ্ছে জয় পরাজয়। কেন মানব হয়ে দেবীর সাথে করবা? আবার ওই একই কথা বলিস কুচক্ষরি কারি। কে বলে তোমায় দেবী? তুমি যদি দেবী হতে, প্রতিষ্ঠান হতো তোমার দেবালয়ে, এমন কোন দেবী তবে প্রতিষ্ঠান হয়েছে তোমার কচুর বনে থাকিস বেটি বেং ধরে খাস আর বেনিয়ার হস্তে পুষ্পাঞ্জলি নিতে চাস? চাঁদ, হ্যাঁ বল। এখনো তোরে আমি বলি সন্তান হিসেবে বুঝিয়ে দেবর চরণে পুষ্প পুষ্প জল নেবে? এসো এসো, পুষ্প জল দেবো আমি তোমায়। কোথায় কোথায় যেন অদৃশ্য হয়ে গেল কুচক্ষরি কারি, দেখতে পাই না কেন আমি তারে? কোথায় হারালে কারি? এসো, এতই যদি তোমার সাধ্য ছিল তাহলে কেন কেন অদৃশ্য হয়ে রইলে? একবার শুধু সম্মুখে হও। আর তুই অহংকার, আমার নাগে যদি আসে আকাশ বাহিয়া। ওই কানি চেয়ে যান, মেন্ড ঘরের চতুর্ধারে নানা রঙের বৃক্ষরোপণ করেছি আমি, তাতে রেখেছি ময়ূরিয়া নেওলা নয়নি। তোমার কুচক্ষরি কানে নাক যদি আসে ওই আকাশ বাহিয়া, তাহলে ময়ূরিয়া নেওলা নয়নি তারে খাইবে ধরিয়া। আমার নাগে যদি আসে পাতাল বাহিয়া। ওই চেয়ে দেয় কাঠানি, মেন্ড ঘরের চতুর্ধারে গর্ত খনন করে রেখেছি আমি কুম্ভীর আর কুম্ভীরিণী। তোমার নাগ যদি আসে পাতাল বাহিয়া, তাহলে কুম্ভীর আর কুম্ভীরি তারে খাইবে ধরিয়া। আজ নিশ্চিত হবে তোর পরাজয় আর আমার হবে জয়। আমার হবে পরাজয়, আমার হবে জয়, আমার হবে জয়। আমার হবে জয়। তুই কাঁদবি আমি হাসবো, কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো। দেখে বড়ে মানিয়া চাঁদ সদা গন্তরে, দেখে বড়ে মানিয়া চাঁদ সদা অবশ্যই মারিব তোমার অবশ্যই মারিব তোমার তরে দেখব, তরে দেখব রে পানিয়া চাঁদ সদা গন্তরে, দেখব রে পানিয়া চাঁদ সদা একে একে ছয় ফুট গেল থাকা। মরে যা। আরে একে একে ছয় ফুট গেল থাকা। অবশেষে মারিব অবশেষে মারিব তরে দেখব রে পানিয়া চাঁদ সদা গন্তরে, দেখব রে পানিয়া চাঁদ সদা গন্তরে, দেখব রে পানিয়া চাঁদ সদা গন্তরে, দেখব রে পানিয়া। আজ নিশিতি তোর বাৎসরি মারতে কনিষ্ঠ পুত্রকে চিহ্ন কঙ্কাল নরকের কীট কৃমি কীটের আশা তোমার মতো কুচক্ষরি কানের সার্পের দর্প চূর্ণ করবো। বাসর ঘরে হামদার দোষের প্রচন্ড প্রহারে ছিন্ন শির লোটাবে তোমার ওই ধরায় ধরায়। গুলো কোটি সরব যারা প্রকরণ করো, সরবই নিয়ে তোরে পূর্ণ করব চাঁদ। আজ নিশিতে তুই কাঁদ আর আমি হাসি। স্তব্ধ হয়ে কালি চলে গেল। মহরগরি মাগো, তোমার প্রতি আমার করজোরে মিনতি মাগো, রক্ষা করো তুমি আমায়। ওহে বাসর ঘর, তোমার কাছে আমার পুত্র বধূকে রেখেছি আমি, বলেছিলাম সারাটা নিশি সযত্নে রেখো পুত্র আমার, শুভ প্রভাতে আমার হস্তে তুলে দিও।
আমিও থাকবো বৃত্তাকারে পাহারা দেবো বাসর ঘরের বাইরে, কিন্তু পারলাম না। এই কাল বৈশাখী ঝড় বৃষ্টির প্রচন্ড আঘাত সহ্য করতে না পেরে আমি চলে যাচ্ছি, তুমি রক্ষা করিও। কোথায় হে মা হরগরি মাগো, কোথায় হে জগৎ জননী জাহ্নবী, সাক্ষী দেখো তুমি, সাক্ষী দেখো হে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ দ্বারা সকলকে সাক্ষী রেখে আমার পুত্র বধূকে বাসর ঘরে রেখে যাচ্ছি আমি। ওই কানের প্রচন্ড বিষাক্ত ছাবলের সহ্য করতে না পেরে কাল বৈশাখীর বৃষ্টির প্রচন্ড প্রহার, তাই এই মুহূর্তের মধ্যে সহ্য করতে না পেরে ছুটে যাচ্ছি। রক্ষা করিও আমার পুত্ররে। কোথায় মা হরগরি তুমি, রক্ষা করো মাগো, রক্ষা করো। কাল বৈশাখীর বৃষ্টি ঝড় যেন আর থাকতে পারি না, রক্ষা করো। জয় মা হরগরির জয়। নাগিনী মা। সেই স্বয়ং বাসর হ্যাঁ মা। লীলার আঘাত সহ্য না করতে পেরে সেও নিজের আলোয় ছুটে গেছে। তাই তো আমি দেখলাম মা। বিলম্ব না করে চাও ছুটে বেশ, নাগিনী। তাই আমি ছুটে যাবো ওই বাসরে। বাসরের চতুরে পাচ্ছে আমি ঘুরে দেখলাম, আমি যে বাসরে প্রবেশ করব এক বিন্দু কোনো পথ নেই। কি করে বাসরের ভেতরে প্রবেশ করব? মা, মা। নাগিনী হ্যাঁ মা। মা গো, আমি যে বাসরে প্রবেশ করব জানি, আমি বাসরে প্রবেশ পথ এখন দেখতে পাইনি মা। কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতরে? সে দেখো নাগিনী উত্তরের কোণে আমি সিঁদুরের ফটা, পানের বটা, চুনের ফটা দিয়ে বন্ধ করে রেখেছি সেই সুতো সঞ্চার পথ। হ্যাঁ মা, হ্যাঁ। সেই পথ দিয়ে প্রবেশ করতে হবে নাগিনী। কিন্তু মা একটি কথা জানো নি, আজ তুমি বলেছ উত্তরে বলে রয়েছে সিঁদুরের ফোঁটা, পানের ডাটা, মোমের আঠা দিয়ে আজ রয়েছে প্রবেশ পথ বন্ধ। সুচাগ্র পথ দিয়ে কি করে প্রবেশ করতে পারি বাসরের ভিতরে? সত্যই নাগিনী, কিন্তু মা জানো তোমার এই বিশাল দেহ, আমার যে বিশাল দেহ, বিশাল দেহ নয় কেমন করে প্রবেশ করবে? হ্যাঁ মা, হ্যাঁ। আমি এই মুহূর্তে আমার দিদিকে স্মরণ করবো। বেশ জননী। দিদি, দিদি ভগ্নী, দিদি নিশিমর ভোর হয়ে আসি। আমার নাগিনী যে কার্য করবে, নাগিনীর বিশাল দেহ, কিন্তু যে আমি সেই বাসরে রয়েছি সুতো সঞ্চার পথ, সেই পথ দিয়ে কেমন করে প্রবেশ করবে আমার নাগিনী? বেশ নাকমঞ্জন করতে হবে। বেশ তাই হবে দিদি গো। আজ নেতা পথটা তুই বনে আমার নাগিনীকে মঞ্জন করবো। বেশ তাই হবে বোন। অনাজ মঞ্জন করি, মঞ্জন করি, নেতা পতা জীবন মিলে মঞ্জন করি। আরে ধীরে ধীরে নাম দেখো মঞ্জন হইল না। আরে মহামন্ত্র দিয়া করিল না। আরে সমুদ্রের বাল দিয়া মন্ত্র করিল না। আরে খস্তের পাতা দিয়া দেখো মন্ত্র করিল না। মা, মা, মা,
প্রাণ যায়, প্রাণ যায় মা, প্রাণ যায়। দিদি, আজ আমার নাগিনীকে যে আমি দেখতে পাই না, আমি বুঝি আমার নাগিনীকে হারিয়ে ফেললাম দিদি। তাই আমি স্বর্ণ চালনে আমার নাগিনীকে ছেলে নিলাম। বেশ, আমার নাগিনীর দেহে আমি আমার দেহ হইতে অর্ধেক শক্তি প্রদান করলাম। এই তো, এই তো, আমি আবার শক্তি পাচ্ছি। মা গো, আমার দেহ যেন আজ সুচাগ্র ওই সুতার নেই হয়ে গেছে মা। মা, আর বিলম্ব করবো না মা। তাই তোমার কার্য আমি সাধনে করে আমি ছুটে যাবো রমণক্ষ দ্বীপে মা। তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না জননী। তাই এই তো লোহবাসর ঘর, লোহবাসর ঘরে আজ প্রবেশ করে আমি ওই লক্ষ্মীধরকে দংশন করব। আর বিলম্ব নয়, আর আমি বিলম্ব করবো না, যাবো ওই বাসর ঘরে। নাগিনী, 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 নাগিনী বলে ওই শুভ কাজে আমায় পশ্চাৎ থেকে বাধা দেয়। আমি তোমার বিবেক বলছি নাগিনী। আমার বিবেক? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি এই উগ্রমূর্তি ধারণ করে কোথায় চলেছো? আজ আমি উগ্রমূর্তি ধারণ করে আজ ছুটে চলেছে ওই লৌহবাসর ঘরে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি দংশন করবো বলে। কিন্তু ভুল করতে চলেছো, তুমি ফিরে যাও। তুমি না। দংশন করতে যেও না। আমি ফিরে যাব না, আমি ফিরে যাব না বিবেক, তুমি বাধা দিও না। ওরে দূর জগরাপি, ও নাগিনী উঠিয়াছ মাতি, তোমার গম্ভীর গরজে গিয়ে প্রাণ দীপ নিভাও না, তোমার গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না। দূর জগরাতি উঠিয়াছ মাতি, ওরে দূর জগরাতি উঠিয়াছ মাতি, তোমার গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না। ওরে যেও না কালী, বিধবা হইবে বালি, সিঁথিতে পড়িবে ধুলি, ফিরে যাও না। ওরে যেও না কালী, বিধবা হইবে বালি, সিঁথিতে পড়িবে ধুলি, ফিরে যাও না। অতর গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না। তোমায় এক্ষণে বুঝিয়ে বলি, ফিরে যাও, তুমিও বেঁচে যাবে, বেঁচে
যাবে চাঁদ পুত্র লক্ষিন্দর। ফিরে যাব না। নাগিনী, তোমার হয়তো জানা নেই, চাঁদ সওদাগর মহাশয় এক এক করে ৬৬টি পুত্র তারা মরে যাওয়ার পরে অবশেষে দুর্লভ লক্ষিন্দরকে লাভ করে সর্ব দুঃখ সে ভুলে গেছে। ওরে যদি মরে লক্ষিন্দর শূন্য হবে বাসর ঘর, কাঁদবে রে চাঁদ সওদাগর ভেবে দেখো না। যাই না তোমার কোনো কথা। ওরে যদি মরে লক্ষিন্দর শূন্য হবে বাসর ঘর, কাঁদবে রে চাঁদ সওদাগর ভেবে দেখো না। ও তোর গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না। নাগিনী, বলো তুমি যাও তোমার রমণক দ্বীপে, তুমি যেও না লক্ষিন্দরকে দংশন করতে। না, আমি ফিরে যাব না। একদিকে মায়ের শক্তি আবদ্ধ হয়েছি, মায়ের নয়নে আমি মুছে দেওয়ার নয়ন জল মুছে দেওয়ার পরে ছুটে এসেছি এই বাসরে চাঁদ পুত্র লক্ষীধরকে আমি দংশন করব। ওরে মনসার কোথায় তোরে যদি মার লক্ষিন্দরে, স্বর্গপুরে গিয়েও তো ঠাঁই হবে না। ওরে মনসার কোথায় তোরে যদি মার লক্ষিন্দরের, স্বর্গপুরে গিয়েও তো ঠাঁই হবে না। ও তোর গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে ও তোর জ্বালা দীপ নিভাও না। দূর জগরাতি উঠিয়াছ মাতি, ও তোর গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না, গম্ভীর গরজে প্রাণ দীপ নিভাও না। আরে যা যা যা, পালিয়ে যা বিবেক। তোর কোনো মতে কোনো কথা আমি শুনতে চাই না। আমি বাসর ঘরে ঢুকে চাঁদ পুত্র দুর্লভ লক্ষীধরকে আমি দংশন করব, তবেই ছুটে যাব রমলক্ষ দ্বীপে। এই তো সেই লৌহবা শঙ্কর, বাহ, কত সুন্দর শুয়ে আছে বেহুলা লক্ষিন্দর। কিন্তু এখানে আজ যে আমি দেখতে পাচ্ছি, আজ বেহুলা লক্ষীধর যেন শয্যায় শায়িত, এদিকে আজ বেহুলা যেন আজ নিদ্রা থেকে জাগৃত হয়ে রয়েছে। তাই আমি ডাক দেব, আমি ডাক দেব আমার মাকে। মা! নাগিনী, মাগো, বাসরে আমি প্রবেশ করেছি ঠিক, কিন্তু মা আমি যে লক্ষীধরকে দংশন করব, এখনো তো বেহুলা জাগৃত অবস্থায় রয়েছে। না জানি সে দেখতে পেলে আমায় কতই মানিক মারা করবে। মা তুমি দাঁড়াও, আমি নিয়ে এসেছি সেই নিদ্রা দেবীর কাছ থেকে কাল নিদ্রা এবং সুখের নিদ্রা। আমি আমার কার্য করার জন্য চম্পলাবাসীকে দিলাম আমি সুখের নিদ্রা এবং কাল নিদ্রা দিলাম আমি বেহুলার নয়ন।
কেন আমার নয়নে কাল নিদ্রা যেন গ্রাস করেছে। ও প্রাণনা, একটিবার উঠে তুমি কথা বলো, আমি কি করে সারাটা নিশে জেগে থাকবো তুমি বলো না। আমি যে আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মাকে কথা দিয়েছি, আজকে নিশে আমি জেগে জেগে সকাল করে দেব। আমি যার পারছি নে, আমি যার পারছি নে। আমার দুই নয়নে কেন একবার উঠে কথা বলো না। ও গো প্রাণ না, একবার উঠে কথা বলো না। আমার দুই নয়নে কেন দিলে, কি করে যাচ্ছি বলো না। না গো, একবার উঠে কথা বলো না। ও গো প্রাণনা, একবার উঠে কথা বলো না। কত ছিল স্বপ্ন আমার দুই নয়নে, সারা নিশি জেগে থাকো এই নামাজের ঘাটে। কত ছিল স্বপ্ন আমার দুই নয়নে, তোমায় নিয়ে জেগে থাকো এই নামাজের ঘাটে। অভাগিনী নারী আমি, অভাগিনী নারী আমি, নিশি জাগি কেমনে। একবার উঠে কথা বলো না। ও গো প্রাণনা, একবার উঠে কথা বলো না। স্বামী, ও গো তুমি একবার কথা বলো।
সাক্ষী থেকো তোমরা কথায় গো 33 কোটি দেবতা স্বামী যেন মরে না স্বামী যেন মরে না এই না বাসর ঘরে একবার উঠে কথা বলো না ও প্রাণনা একবার উঠে কথা বলো না ও প্রাণনা একবার উঠে কথা বলো না ও প্রাণনা একবার উঠে কথা বলো না এই তবে হলো যেন আজ নিদ্রায় নিদ্রিত হয়েছে, কিন্তু আমি বাসনে প্রবেশ করেছি, তাদের পালঙ্কে প্রবেশ করেছি, কিন্তু আমি কি করে তাদের আমি দংশন করি? আমি যে কোনো দংশন, আমি যদি কোনো দোষ না পাই তাহলে যে আমি দংশন করতে পারবো না। নাগিনী বলো মা। ওই যে দেখো বাবা করে চলে যায় প্রদীপ, হ্যাঁ তোমার নাকের নিঃশ্বাসের প্রদীপ নিভিয়ে দাও। তোমার লেজ দিয়ে বালার বাম পায়ের কনিষ্ঠ আঙুলে ছিটিয়ে দাও, দেখবে তুমি 10 খুঁজে পাবে। কিন্তু মা কোনো দোষ না পেলে তো আমি তাদের দংশন করতে পারি না। যাও তুমি সেই লক্ষেন্দ্রের চরণতলায় ঘুমিয়ে থেকো, এই মুহূর্তে আমি নিজের দেহের মল ছেড়ে দিন। বাসরে প্রবেশ হতে হবে মশাই পরিণত বালার চরণে দেবী কামড়। নাগিনী তোমার মস্তকে করবে পরাঘাত, তুমি করবে ধ্বংস। বেশ তাই হবে জননী, তাই হবে, তাই আর বিলম্ব করবো না, তাই ছুটে যাই। এই তো জানো আজ ব্রহ্মদেব যেন আজ পরিসূচিত হয়ে রয়েছে এই বাসরে, তাই আমি আমার নিঃশ্বাসে আমি তাই প্রদীপকে আমি আজ যেন সেই নিভিয়ে দেব। তাই ব্রহ্মর উচ্ছিষ্ট তৈল আমার সেই লেজ দ্বারা আমি এই লক্ষ্মীধরের রঙে তাদের পালঙ্কে আমি ছিটিয়ে দিয়ে তাদের এই পালঙ্কে আমি আজ অপবিত্র করে দিলাম। এবার আমি তাদের পদতলিকে কিন্তু কি করি আমি দংশন করি। তাদের যে রূপ দেখে যেন আমি আজ পাগল হয়ে যাই। যেই মতো আজ বৈকুণ্ঠে গলকে বিহারী যেন একই ভাবে যেন তারা সজ্জায় শায়িত হয়ে থাকে, সেই মতো আজ যেন তারা যেন আজ নিজে পালঙ্কে শুয়ে রয়েছে। এই নিষ্কলঙ্ক দেহের উপরে আমি কি করে দংশন করি বলে দাও, বলে দাও। ওই আমি কেন সত্যে বন্দী হলাম দেবী পদর্শনে রে, ও আমি কেন সত্যে দেবী পদর্শনে রে, ও পারি না আমি তাহারে দো শীতে গো, ও আরে ও গো এখানো সুন্দর দেহে পৌঁছিব কে মনে রে, নয়ন সবে আকাশের তারা রে, কি করি আমি তুমি দর্শন করি। নাসিকাশো দিছে জানো বিষ্ণু হাতের মুখ রানী রে,
যদি আমি তার রূপে দেখে জেনে যদি পাগল হয়ে যায়, মার হাতে হাত ধরে শর্ত করেছি, মার কার্য যদি আমি এই সাধনে না করতে পারি, বাজে আমায় করবে অভিশাপ। তারই অভিশাপ আমাকে নরকে পাশ হতে হবে না। আমি তার পদতলে বসে থাকবো, যেই আমাকে পদাঘাত করবে তখনই তাকে করবই আমি ধ্বংস। বানিয়ারে নন্দন, বিনয় অপরাধে তুই আজ আমারে করেছিস, মস্তকে পদাঘাত করেছিস আমারে একমাত্র মহাপ্রভুকে অপমান। না, তোরে আমি করিব ধ্বংস। না, পারি না, পারি না রে লখাই, পারি না। তোরে যখন আমি ধ্বংস করতে যাই, মনে পড়ে যায় আমার পুত্রদের কথা, সন্তানদের কথা। তাহলে দয়াই আমি তোমায় এবার ছেড়ে দিলাম। এবারে যদি তুই আমায় করেছে পদাঘাত, অবশ্যই তোরে আমি করিব ধ্বংস। বারে বারে জানাবো, দ্বিতীয়বারে করেছিস আমার মস্তকে পদাঘাত। ওরে লক্ষ্মীধর, আর তো তোকে আমি ছেড়ে দেব না, তোরই আমি করিব ধ্বংস। না, পারি না, পারি না। বারবারে যেন আমি যখন ধ্বংস করতে যাই, যেন আমার বুকে বারে বারে যেন আঘাতে লাগে, মাথার উপরে থেকে যেন বজ্রাঘাত আমার মস্তকে পড়ে যায়। লকাই এবার আমি তুই ছেড়ে দিলাম। এরপরে তুই যদি আমায় করিস পদাঘাত, অবশ্যই তোরই করিব ধ্বংস। বারে বারে তিনবার তুই করেছিস আমার মস্তকে পদাঘাত, আর রক্ষা নেই, রক্ষা নেই লক্ষ্মীধর। ওগো চন্দ্র, ওগো সূর্য, ওগো পশুমাতা, ৩৩ কোটি দেবগণ, তোমরা সাক্ষী থেকো। লক্ষ্মীধর আমার মস্তকে পদাঘাত দিন, অপরাধে করিলাম